إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال عليه الصلاة والسلام إن المؤمن إذا أذنب ذنبا كان نقطة سوداء في قلبه فإن تاب ونزع واستعتب صقل قلبه وإن زادت حتى تغلق قلبه رواه النسائي والترمذي মুসল্লিয়ান কিরাম, আজকের সংক্ষিপ্ত খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করব আত্মাকে কিভাবে আল্লাহমুখী করব। মনে রাখতে হবে, মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মা, যেটাকে কোরআন ও হাদিসের পরিভাষায় কলব বলা হয়। এটা সুস্থ থাকলে মানুষ সুস্থ, আর এটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে মানুষ অসুস্থ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান, জেনে রেখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরাটা ঠিক থাকে তাহলে পুরো দেহ ঠিক থাকে। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় পছন্দরে, তাহলে পুরো দেহেই পছন্দরে। এই জন্য কলব বা আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহমুখী যারা করতে পারবে তারাই সফল কাম হবে। মানুষেরা জানে না যে মানুষের এই কলব বা আত্মার মালিক কে। আমরা বলি যে আমাদের মালিক আল্লাহ, কিন্তু বিশেষ করে সকল কিছুর মালিক তো আল্লাহ। আত্মার সম্পর্কে তাকদীর অধ্যায়ে সহিহাইনের গ্রন্থে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, তিনি বলেছেন যে মানুষের কলব বা আত্মা আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে থাকে। তাহলে এবার বুঝেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ অতীত হয়েছে, যত মানুষ বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের আত্মা আল্লাহ তাবারক ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। এই দুই আঙ্গুলের মাঝখানে
আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সমূহকে রেখেছেন। বলছেন ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবে ইহার পরিবর্তন করিয়া থাকেন। তার হাতে চাবি, তিনি ইচ্ছা করে যেভাবে ঘোরান সেইভাবে ঘোরে। তাহলে যার কাছে চাবি তার কাছেই তো ঘর খোলার রিকোয়েস্ট করতে হবে, অনুরোধ করতে হবে, দাবি করতে হবে। যার হাতে চাবি নেই তার কাছে দাবি করা ব্যর্থ। কাজেই আল্লাহর হাতে যেহেতু চাবি, এই কলব সাফ করার জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। এই কলবকে, এই আত্মাকে আল্লাহর দিকে রুজু না করতে পারলে, আল্লাহর দিকে ঘুরিয়ে না দিতে পারলে আমাদের জীবনের সকল সাধনা কিন্তু সফল হবে না, কোনো সাধনাই সফল হবে না। এজন্য আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। মনে রাখতে হবে যে মানব দেহে যে কলবটা আছে, এই আত্মাটা আছে, এটা আমরা 3 প্রকারের আত্মাকে পাই। মানব দেহে পুরো মানুষের আত্মাগুলিকে বিশ্লেষণ করলে, কলবকে বিশ্লেষণ করলে দেখতে পাবো মানব দেহে 3 প্রকারের আত্মা আছে। এক প্রকারের আত্মা হলো কলবুল মাইয়িত বা মৃত আত্মা। কলবুল মাইয়িত বা মৃত আত্মা, যে আত্মা মরে গেছে। এই মরা আত্মা, এটাকে জিতা করতে গেলে, এটাকে জীবিত করতে হলে, যেমন মরা জমি মরে গেলে এটাকে জীবিত করতে হয় পানি দিয়ে। ঠিক মরা গাছ যদি আপনার একেবারে মরে যায়, সেটা কিন্তু পানি দিলে আরও পচন ধরে, কিন্তু জীবিত হয় না। তো এজন্য কলবে মাইয়িত বা মৃত আত্মা ওই আত্মা যে আত্মায় কোনোভাবেই আল্লাহর স্থান দেয় নাই, আত্মায় আল্লাহকে জায়গা দেয় নাই, যে আত্মায় আল্লাহ দ্রোহী শক্তিকে, কুফুরিকে, নাফরমানিকে স্থান দিয়েছে, কোনোভাবেই আল্লাহকে স্বীকার করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে নাই, এই আত্মা হলো কলবে মাইয়িত বা মৃত আত্মা। এই আত্মাকে জীবিত করার একমাত্র কুরামিন ইঞ্জেকশন, যে ইঞ্জেকশনটা একমাত্র জীবিত করতে পারে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা দ্বারা। এই কালিমাই এই মরা আত্মাকে জিন্দা করতে পারে, এই কালিমাই মরা আত্মার ভিতরে আপনার প্রাণ চাঞ্চল্যতা সৃষ্টি করতে পারে, নতুবা নয়। এই জন্য পৃথিবীর যত কাফির, যত বেদিন, সবগুলির আত্মা হলো মৃত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত মানুষগুলি, তাদের কাছে যখন আল্লাহর ডাক দেওয়া হয়, ইসমাজ্জাত কুলুবুহুম, তাদের আত্মাগুলি সংকুচিত হইয়া আসে, ছোট হইয়া আসে। তারা আল্লাহর ডাক জায়গা দিতে চায় না, আল্লাহর ডাককে শুনতে চায় না। কিন্তু যখন তারা কাফিরের পক্ষ থেকে দাওয়াত পায়, মুশরিকের পক্ষ থেকে দাওয়াত পায়, শয়তানের পক্ষ থেকে আড্ডার দাওয়াত পায়, তখন সেখানে আল্লাহ বলছেন ফাইজা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা সেইখানে নেচে হেলে খেলে দুলে ওখানে আড্ডা দিতে যায়, খুশি মনে যায়। আল্লাহর ডাক আসলে সেটা জায়গা দেয় না, কিন্তু আল্লাহ ছাড়া শয়তানের ডাকে তারা খুব মেতে উঠে সেখানে যায়, আনন্দ উল্লাস করে। এগুলি হলো মৃত আত্মা। দ্বিতীয় প্রকার আত্মা হলো কলবুল মারিজ বা অসুস্থ আত্মা। অসুস্থ আত্মা যেটা হলো সুস্থ ছিল, তারপর অসুস্থতায় আক্রান্ত করেছে, রোগে ধরেছে। সুস্থ ছিল, রোগে ধরেছে। যে আত্মায় তৌহিদ ছিল, রিসালত ছিল, ঈমান ছিল, আকীদা ছিল, দ্বীন ছিল, ইসলাম ছিল, কিন্তু তার ভিতরে মাঝে মধ্যে পোকা ধরে, মাঝে মধ্যে তার ভিতরে অসুস্থতা ধরে। এই মাঝে মধ্যে যে রোগগুলি ধরে, এই রোগে তাকে আক্রান্ত করে ফেলে। ফলে মানুষ, আপনার সুস্থ মানুষ অসুস্থ হইলে যা হয়, ঠিক সুস্থ ইমানদার অসুস্থ ইমানদার হইলে নাফরমানি করে ফেলে, অন্যায় করে ফেলে, জুলুম করে ফেলে, পাপ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সবচেয়ে অসুস্থ আত্মা যদি দুনিয়াতে থাকে তাহলে মুনাফিকদের আত্মা। মুনাফিকদের আত্মা সবচেয়ে বড় অসুস্থ, এমন অসুস্থ যেটা ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার মানে কি? মরণ। ওই ক্যান্সারে আক্রান্ত, এটা হলো মুনাফিকদের আত্মা। সেই আত্মাগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের আত্মায় রহিয়াছে রোগ, এটা ক্যান্সার রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরে আরো রোগ বাড়িয়ে দেন। অর্থাৎ রোগী আত্মা, ওই ক্যান্সারে আক্রান্ত এই আত্মা আর সুস্থতার দিকে ফিরে আসে না। পক্ষান্তরে এমন কিছু আত্মা আছে, এমন কিছু কলব আছে যেগুলি ভালো, কিন্তু কোনো কারণে শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করে ফেলেছে। এইগুলিকে বলা হবে যে সাধারণ জ্বরে ধরেছে, সাধারণ অসুখ বিসুখ হয়েছে, এইগুলি থেকে ফিরে আসা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের ভিতরে বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার কলবকে পরিষ্কার করিল সে নাজাত প্রাপ্ত হইল, সে সফল কাম হইল, সে মুক্তি পেয়ে গেল। ও ক্বাদ খাবা মান দাসসাহা, পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হইল ওই ব্যক্তি যে গুনাহ দ্বারা, পাপ দ্বারা, মানে গুনাহ, এক একটা রোগ দ্বারা তার আত্মাকে কলুষিত করে ফেললো, রোগী বানাই ফেললো, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। সুনানে নাসাই ও তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, কোন মুমিন সুস্থ ছিল কিন্তু শয়তানের ফেরেবে পড়ে সে গুনাহ করে ফেলেছে। যখনই সে গুনাহ করে তখন কানা নুকতাতান সাউদা ফি কলবি, তখনই তার কলবের উপরে একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, যদি সে তওবা করে, ও নাজা, এবং ওই দাগটা থেকে সে ফিরে আসে, ওস্তাআতাবা, এবং সে ইস্তেতাব মানে ফিরে ভালো করে এই থেকে ফিরে আসে গুনাহ থেকে, সুকিলা কলবুহু, তাহার কল্প থেকে ওই দাগটা ডিলিট হয়ে যায়, মুছে যায়, কল্প পরিষ্কার হয়ে যায়। তাহলে বোঝা গেল বান্দা যখন গুনাহ করে কলবের উপরে দাগ পড়ে, এই একটা অসুখ লাগলো, এইটা মুছে ফেলার উপায় হলো আপনার কি করা? তওবা করা, এই গুনাহটা ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। কল্পটাকে যখন আল্লাহর দিকে রুজু করবে, ফিরে আনবে, তখন ওই কল্প থেকে ওই দাগটা মুছে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন যাদা, যদি একটা গুনার পরে আরেকটা গুনাহ করে, মানে পাপের পর পাপ করিতে থাকে, তওবা আর করে না, অসুখের পর অসুখ বাড়তে থাকে, দেখেন না, মানে ধরেছিল ডায়াবেটিস, এইটাকে সে আপনার কন্ট্রোল করে নাই, এই ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, এবার চোখে ধরেছে, ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, তখন কি হয়েছে? আপনার কিডনিতে ধরেছে, ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, পাকস্থলিতে ধরেছে, ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, প্যারালাইজড হয়েছে, ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, স্ট্রোক করেছে, ডায়াবেটিস কন্ট্রোল করে নাই, তখন মাথা ঘুরে পড়ে গেছে। এই যে পড়ে গিয়ে পা ভাঙছে, হাত ভাঙছে, অনেক কিছু আসে। একটা আপনার অসুখকে যদি সে লালন করে এটাকে কন্ট্রোল না করে, ঠিক বান্দা যখন একটা গুনাহ করবে যেন সে একটা রোগ হইল তার, যখন সে তওবা করবে ওই রোগ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি তওবা না করে এটাকে লালন করতে থাকে তাহলে এক রোগে আরেক রোগ টেনে আনে। যেমন সর্দি কিন্তু জ্বরকে টেনে আনে, জ্বর না হইলে সর্দি হবে না, সর্দি হইলে নাকে দিয়ে পানি বেরোবে, আচ্ছা নাকে দিয়ে পানি পড়লে কি হবে? আপনার মাথা ব্যথা করবে,
মাথা ব্যথা করলে কি হবে? অনেক সময় গলা শুকিয়ে আসবে, মুখ শুকিয়ে আসবে, পানি খেতে ইচ্ছা করবে। এরপরে কি করবে? বলে শরীরে মেচ মেচ ব্যথা করবে। এরপর কি করবে? বলে ঘুমাইতে দেবে না, ঘুম আসবে না, অশান্তি লাগবে। এরপর কি হবে? নাকের ছিদ্র একসাথে কোনো কোনো দুইটা বন্ধ হয়ে যাবে, কারো একটা বন্ধ হবে। তারপর কি করবে? মুখ খুলে হা করে শ্বাস নিতে থাকবে, জিহ্বা একেবারে শুকিয়ে যাবে, পরে আর চলতে পারবে না। তাহলে এই যে দেখেন, একটা রোগ আরেকটা রোগকে ডেকে আনে। এই জন্য একটা পাপ আরেকটা পাপকে ডেকে আনে। একবেলা নামাজ ছেড়ে দিলে তখন মনের ভিতরে ইবলিশ সাহস দেয়, অসুবিধা নাই, একটা ছাড়ছ, অসুবিধা কি, আরেকটা ছাড়, তখন আরেক ওয়াক্ত ছাড়ার সাহস হয়। বুঝতে পেরেছেন? একবারে মানুষ হিরোইনকুর হয় না, একবারে ইয়াবাকুর হয় না। প্রথম তারে কি করে? কয় বিড়ি একটা টান দে। একটা বিড়ি টান দিলে কয় বিড়িয়ে না টান দিস, অসুবিধা কি, বিড়িয়ে না টান দিস, অসুবিধা কি। এইরকম আরেকটা সামান্য ওই টানের মতো টান, আরেকটা টান, আরেকটা কৌশলের টান, এটা হলো ইয়াবা। তুই কাগজের মধ্যে নিবি আর এরকম করে টান দিবি, তখন কি করে আস্তে আস্তে তাকে নেশাগ্রস্ত করে। ঠিক একটা গুনাহ করার পরে বান্দা যদি এটা থেকে না মুক্ত হয়, তাহলে আরেকটা গুনাহ তার উপরে ভর করে, আর একের পর এক গুনাহ করতে থাকে, হাত্তা তুগলিকা কলবু, এমনকি তার পুরা কলব, পুরা হৃৎপিণ্ড, পুরা আত্মাটা গুনাহে কালো হয়ে ঢেকে যায়, গুনাহে কালো হয়ে ঢেকে যায়। এই জন্য এই আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা আত্মাকে পরিশুদ্ধ করব কিভাবে? এটা গেল অসুস্থ আত্মার কথা। তৃতীয় যে আত্মার কথা বলেছিলাম সেটা হলো কলবে সালিম বা সুস্থ আত্মা। সুস্থ আত্মা, যে আত্মায় কোনো কুফরি নাই, শিরিক নাই, বেদাত নাই, যে আত্মাটা পবিত্র, যে আত্মায় কোনো গুনাহ নাই, যে আত্মা পুত পবিত্র, এই আত্মা হলো কলবে সালিম। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কাফিরদের আত্মাকে আপনার আগুনে পোড়ার ব্যবস্থা করবেন। যারা অসুস্থ, তাদের যদি ক্যান্সার হইয়া থাকে তাহলে জাহান্নামের তলদেশে যাবে, জাহান্নামের একেবারে সবচেয়ে নিচু গর্ত, সেই গর্তের ভিতরে যাবে। আর যারা সাধারণ গুনাখাতা করেছেন, এই গুনাখাতাওয়ালা মানুষগুলি তিনি চাইলে তাদেরকে সাজাও দিতে পারেন, চাইলে তাদেরকে তিনি সাজা মওকুফ করে জান্নাত দান করতে পারেন। এটা তার এখতিয়ার, এটা তার সম্পূর্ণ এখতিয়ার। কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিয়ামতের মাঠে গেট পার হইয়া বেহেশতে চলে যাবেন, এই অসুস্থ আত্মা লইয়া যাইতে পারবেন না, এখানে আটকাইয়া দেবে। তারপর টেস্ট হবে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন পাশ দিতে পারেন, ইচ্ছা করলে আটকাই দিতে পারেন। সুতরাং কোন আত্মাটা নির্দ্বিধায় পার হয়ে যাবে? ওই আত্মা, যে আত্মা যার ভিতরে কোনো প্রকার আপনার অসুস্থতা নাই, অর্থাৎ যে আত্মায় কোনো গুনাহ জমা নাই, যে আত্মায় কোনো পাপ জমা নাই। শুনে রাখেন, ইবাদত করে আল্লাহকে যতখানি খুশি করবেন, তার চেয়ে বেশি আল্লাহ খুশি হবেন যদি আপনি পাপ থেকে মুক্ত থাকেন, পাপ থেকে মুক্ত থাকেন, এতে আল্লাহ বেশি খুশি হবেন। আপনার প্রতিবেশী আপনাকে সামান্য ঋণ দে, হাওলাত দে বা কিছু করে উপকার করে, কিন্তু আপনাকে ঠিকমতো আবার সুযোগ পাইলে সাইজও করে। এই যে সাইজ করে প্রতিবেশী 24 ঘন্টা আপনার জ্বালায়, জানালা খুললেও গালি দে, পানির ছিটা বললেও গালি দে, এইরকম কর্কশ পোষায় গালি দে, বাচ্চা একটা বেরিয়ে গেলেও ওরে পারে না, আছাড় মেরে মেরে ফেলে, বোকা দে, বাপ তুলে গালি দে, 14 পুরুষ ধরে গালি দে, এইরকম খারাপ প্রতিবেশী আছে না নাই? আছে। এখন আপনি বলবেন, বাবারে ওই আমার ভিক্ষার দরকার নাই, অর্থাৎ ওই প্রতিবেশী আমি চাই না যে প্রতিবেশী আমাকে এক মুঠো চাউল দেবে আর 100টা কিল দেবে, এই প্রতিবেশীর আমার দরকার নাই। আমার কোন প্রতিবেশীর দরকার? যে তারটা সে খেয়ে থাক, তার জায়গায় সে থাক, আমাকে আমার জায়গায় নিরাপদ থাকতে দিক, এই রকম প্রতিবেশী আমরা চাই। কাজেই আপনার এই রকম প্রতিবেশী চাইতে গেলে কি হয়? ওই যে তার উপকারের দরকার নাই, কিন্তু অপকার থেকে আমাকে বাঁচতে হবে, তার
তার থেকে আমি বেনিফিট চাই না, কিন্তু তার ক্ষতি থেকে আমি যদি বাঁচতে পারি এটাই আমার বড় পাওয়া। ঠিক যে আত্মা ইবাদত বন্দেগী দিয়ে সাথে সাথে সকল প্রকার পাপ বর্জন করে থাকতে পারবে, আল্লাহ সেটাকে বলছেন ফামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আল্লাহর অনুগ্রহে এরা নেকির কাজে অগ্রসর। যদি আপনি নেকির কাজে অগ্রসর না হতে পারেন, অন্তত অনিষ্ট করবেন না, ক্ষতি করবেন না, আপনার পায়ে নিজে কুড়াল মারবেন না, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। এই অন্যায় থেকে বিরত থাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন মা আমারতুকুম বিহি, আমি যা তোমাদেরকে আদেশ দিয়েছি ইবাদত বন্দেগীর ব্যাপারে, ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা তোমাদের তৌফিক অনুযায়ী যাটুকু পারো করো। আমি বলেছি করার কথা, যেটুকু তোমাদের সাধ্যে কুলায় করো। ওমা নাহাকুম আনহু, পক্ষান্তরে যেসব বিষয়ে আমি নিষেধ করেছি, যেসব বিষয়ে আমি নিষেধ করেছি এইসব ব্যাপারে কোনো ছাড় নাই। আদেশগুলির ব্যাপারে যা পারো তা করো, নিষেধ যা করেছি, হারাম যা ডিক্লার দিয়েছি, অবৈধ যা বলেছি, সেই সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে এই ব্যাপারে কোনো ছাড় নাই। বরং আল্লাহ বলছে, আল্লাহ নবী বলেন ফান্তাহু, বিরত হও, ক্ষান্ত হও, থেমে যাও, তুমি ওই পাপ করতে পারো না। তাহলে পাপ মুক্ত জীবনটা হচ্ছে প্রকৃত জীবন। সমাজে চতুর্দিকে পাপের সয়লাব, চতুর্দিকে পাপের সয়লাব, আপনার ডানে কাটা, বামে কাটা, সামনে কাটা, পিছনে কাটা, চলবেন কেমনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাঁটাযুক্ত পথে যেরকম তুমি তোমার জামাটা গুঠাইয়া নাও, জামাই লাগলে ছিঁড়ে ফেলবে, ডানেও কাটা বামেও কাটা, তাহলে কিভাবে চলো? অতি সাবধানে চলো, যাতে তোমার জামা কাটায় না ধরে, তোমার জামা ছিঁড়ে না ফেলে, তোমার পায়ে যেন কাঁটা না বেঁধে, গায়ে যেন কাঁটা না লাগে। ঠিক চতুর্দিকে পাপের সয়লাব, চতুর্দিকে জিনা, ব্যভিচার, খুন খারাপি, সন্ত্রাসী, মদ, যত প্রকার আছে সব খোলা। এই অবস্থায় আপনি যদি সাধু হন, আপনি যদি সৎ হন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি ভালো মানুষের বাদশা হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি কলবে সালিমের অধিকারী হন, সুস্থ আত্মার অধিকারী হন, তাহলে আপনি সকল প্রকার কাঁটাকে মারিয়ে চলবেন, আপনার গায়ে কাঁটা লাগবে না, কোনো পাপ আপনি করতে পারবেন না। এইভাবে যদি নিষ্পাপ হয়ে উঠতে পারেন, মানে কণ্টকমুক্ত, কাঁটামুক্ত হয়ে উঠতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন কোনো মাল এবং সন্তান কোনো কাজে আসবে না, মাল এবং সন্তান কোনো কাজে আসবে না। মালদার খুব মালদার, মালের গরমে শরীরে তেল হয়েছে, কিন্তু এমন মাল যে মালের কারণে, মানে যে আচরণ, যে ব্যবহারের কারণে ছেলেরা খবর নেয় না, মেয়েরা খবর নেয় না, বউ খবর নেয় না, আলাদা এক ঘরের মধ্যে ফেলে রাখে, ওই মাল দিয়ে কি লাভ আছে? ওই মাল দিয়ে কি লাভ আছে? কথার ভিতরে আপনার ভদ্রতা নাই, মনুষ্যত্ব নাই, পশুত্বের মতো, হায়নার মতো আক্রমণ করে অপরকে অশালীন ভাষায় কথাবার্তা বলা, এইগুলি যতই করেন না কেন, আপনার কোটি কোটি সম্পদ সবটা আপনার জন্য কাল হবে, জাহান্নামে যাবেন। আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বলো ভদ্রভাবে, মিষ্টভাবে, হাসি মুখে। তুই মানুষকে গালি দিয়ে, তুমি দুর্গন্ধযুক্ত, কদর্যযুক্ত, খারাপ অশ্লীল ভাষায় কথা বলবে, তুমি বড় ভালো মানুষ, আদৌ তুমি ভালো মানুষ নও। ভালো মানুষ কখনো মানুষকে খারাপ ভাষায় গালি দিতে পারে না, খারাপ শব্দ উচ্চারণ করতে পারে না, মস্কারি করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ ছিলেন না? মানুষের জগতে আদমের সন্তানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি নবী ও রাসূল অপর পাল্লায় যদি তোলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাল্লায় থাকবেন সে পাল্লাই শ্রেষ্ঠ পাল্লা হবে।
অথচ সেই নবীর চরিত্র কি জানেন? আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে সাহাবী বলছেন, মা কানা ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ নবী নিজে বাজে কথা বলতেন না এবং কাউকে হাসাইবার জন্য কোনো কৌতুক করতেও কাউকে তিনি হাসাইতে গিয়েও কোনো মিথ্যার আশ্রয় নিতেন না, অশালীন অভদ্র শব্দের উচ্চারণ করতেন না। আপনার কাছে সওয়াল করেছে কোনো ব্যক্তি, সমাধান আল্লাহ দিয়েছেন। আপনার কাছে সওয়াল করেছে কোনো ব্যক্তি, আপনার কাছে ভিক্ষা চাইছে কোনো ব্যক্তি, আল্লাহ বলছেন কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। ওই দান করে খুঁটা দেওয়া, গালি দেওয়ার চেয়ে ভালো একটা কথা দিয়ে বিদায় দেওয়া যে সরি আমি পারবো না, এই কথাটা ওই দান করার চেয়েও ভালো। তাহলে কত কথা খারাপ অশালীন ভাষায় কখনো কাউকে ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না। আপনি মরে যাবেন, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পত্তি মরে যাওয়ার পরেই, আপনার রূহটা বের হওয়ার পরেই, কেউ তো রূহ থাকতেই বাবার টিপসই নিয়ে আনে, কমিশনার বাড়িতে এনে জোর করে জমি রেজিস্ট্রি করে নেয়। এরকম ঘটনা বাংলাদেশে বহু আছে। গত 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে আমারই পাশে এক ভদ্রলোক মারা গেলেন। মারা যাওয়ার পরে লাশ ঘরে, এখন ছেলে মেয়ে জামাই সবাই সম্পত্তি নিয়ে লাগছে, লাশ দাফনের সময় ঠিক করে দেয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিভাবে গোসল দিবে, কিভাবে কফিন দেবে, তা না করে জমি বিক্রি করছে। সেই টাকা কোথায়? এইটার ভাগটা আগে দিয়ে দাও। বাস্তব দেখা ঘটনা। সেজন্য বলছি, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিনের কথা স্মরণ করো যেদিন কোনো মাল এবং সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। কে সফল কাম হবে সেদিন? কে ভালো সেদিন? আপনার আমার ভাষায় ভালো হলে হবে না। আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, কেবল ওই লোকটা যে আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, সুস্থ আত্মা নিয়ে যে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে। আল্লাহ বলেন সেই লোকটা বেঁচে গেল, সেই লোকটা নাজাত পেয়ে গেল। সুতরাং সুস্থ আত্মার মালিক হন, এটাই হলো গর্ব। আত্মার ভিতরে কুটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ ভরা। আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি আলেম হন, আপনি মুফতি হন, আপনি খতিব হন, আপনি দরবেশ হন, আপনি ইমাম হন, আপনি হাজি হন, আপনি গাজী হন, যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে, কপটতা থাকে, আপনার ভিতরে যদি এইরকম আপনার ইবলিসি চক্রান্ত থাকে, তাহলে আপনার ওই হাজি গাজী আর মৌলবী সার্টিফিকেট দিয়া লাভ নাই। এর চেয়ে সাফ কথা আর শোনা দরকার আছে? পরিষ্কার কথা। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা আল্লাহমুখী হব কিভাবে? অর্থাৎ আমাদের রুগ্ন আত্মা যদি হয়ে যায়, তাহলে এটাকে সাফ করে পরিষ্কার করে কিভাবে আমরা আল্লাহমুখী হব? 1 নম্বর, আমরা আল্লাহমুখী হতে চাই, এটা দৃঢ় সংকল্প নিতে হবে। দৃঢ় সংকল্প, আমি আল্লাহমুখী হতে চাই, আমার কলবকে, আমার আত্মাকে আল্লাহমুখী করতে চাই। এই ব্যাপারে আল আযমু বিল জাযম, একেবারে কঠিন সংকল্প নিতে হবে, কোনো ছাড় নাই। এই ব্যাপারে সংকল্প মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নবীকে বলছেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন দৃঢ় সংকল্প নেবে, মজবুত কঠিন সিদ্ধান্ত নেবে যে আমি এই কাজটা করবই, আমি এই পথে চলবই, আমি আল্লাহওয়ালা হবই, আমার কলবকে আল্লাহমুখী করবই, শয়তানের বিরুদ্ধে আমি লড়াই করবই, শয়তানের কথা মানব না, আল্লাহর কথা মানব, তার রসুলের কথা মানব। আল্লাহ বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহই তোমাকে তৌফিক দেবেন। তখন মনে করো না
শুধুমাত্র তোমার মনোবলে তুমি পার হয়ে যাবে। মনোবল চাঙ্গা করো, তৌফিক আল্লাহর কাছে কামনা করো, আল্লাহই তোমাকে তৌফিক দেবেন, তুমি মজবুত হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আল্লাহর দিকে ফিরে আসার, বেশি বেশি করে তওবা করা। তওবাটা কি? তওবা হলো আপনার একটা সার্ফ এক্সেল বা একটা ব্লিচিং পাউডার, এটা দিলে কি হয়, কাপড়ে দাগ থাকলে ঘষা দিলেই বা সাবান ঘষা দিলেই মুছে যায়। তওবাটা হলো এইরকম বড় একটা মেডিসিন। আমরা এখন অ্যান্টিভাইরাস, ভাইরাস নাশক, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি না? এই হ্যান্ড স্যানিটাইজার এটাই হচ্ছে তওবা। দৈনিক আপনি যত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন ওই জীবাণু তত দুর্বল হয়ে পড়বে। যত আপনি তওবা করবেন তত ইবলিস দুর্বল হবে, যত আপনি তওবা করবেন তত ইবলিস দুর্বল হবে। আপনার উপরে সে তার ইবলিসি দন্ত নখর দাঁত নখ বিছাইতে পারবে না। এজন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাস, কাদেরকে ডাক দিয়েছেন? আপনাদেরকে, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি মুহাম্মদ আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, সেই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আপনি আমি কয়বার আল্লাহর কাছে তওবা করেছি? কয়বার করেছি? একটু হিসাব করা দরকার। 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া 5 বার তওবা, ভালো কাজ করা তওবা, খারাপ থেকে ফিরে আসা তওবা, তাসবিহ তাহলিল করা হলো তওবা। আপনি ফিরে আসবেন, আপনি সংক্ষেপে বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমি তোমার ক্ষমা চাই। কি এতে কি আপনার কি লাগে? মাইক্রোফোন লাগে? পাওয়ারফুল কি লাগে? আপনার ডিজিটাল মেশিন লাগে আস্তাগফিরুল্লাহ বলতে? জিহ্বা কেন আড়ষ্ট হয়ে যায়, বাঁকা হয় কেন আস্তাগফিরুল্লাহ বলতে? কেন আপনার মন ভারী হয়ে যায়? হৃদয় থেকে বলতে পারেন না, আমি আল্লাহর গোলাম, তোমার কাছে ফিরে এলাম, হে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে জায়গা দাও। তুমি যদি জায়গা না দাও, তুমি যদি ঠাঁই না দাও, তুমি যদি আশ্রয় না দাও, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আশ্রয় দিতে পারে। সুতরাং এই চিন্তা চেতনা আমাদের ভিতরে জাগ্রত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন? আল্লাহ আপনাকে কি বলছেন? এ তো রাসূল বললেন। স্বয়ং আল্লাহ, যিনি যার কাছে আপনি যেতে চান, আপনার কলবকে যার দিকে ফিরাইতে চান, ঘুরাইতে চান, সেই আল্লাহ আপনাকে কি অপরচুনিটি দিয়েছেন, কি সুযোগ দিয়েছেন। সুযোগ দিয়ে আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনেরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হইবে। সফলকাম হতে চান, বিজয়ী হতে চান, নাজাত পেতে চান, আল্লাহ শর্ত দিয়ে বলছেন তোমরা তওবা করো, তোমরা তওবা করো, ফিরে এসো আমার কাছে। সফলতার চাবি তো আমি তোমাদেরকে দরজা খুলে দেব, আসো। তাহলে তওবা আমাদের বেশি বেশি করে করতে হবে। তৃতীয়ত, আমাদের সব সময় এই বিশ্বাস, এই অনুভূতি সদা জাগ্রত রাখতে হবে যে আমি আল্লাহর ক্যামেরার নিচে আছি, আল্লাহর সিকিউরিটি ক্যামেরার নিচে আছি। আল্লাহর সিসি ক্যামেরা আমাকে কিন্তু চতুর্দিক থেকে গ্রাস করে আছে। আমি যদি জঙ্গলেও যাই সেখানেও আছে ক্যামেরা, আমি যদি বাড়িতে থাকি সেখানেও আছে ক্যামেরা, আমি যদি একেবারে সুউচ্চ 100
তলা বিশিষ্ট টাওয়ারের উপরে থাকি সেখানেও আছে আল্লাহর ক্যামেরা, আমি যদি রাতের গহীন অন্ধকারের ভিতরে থাকি সেখানেও আছে আল্লাহর ক্যামেরা, আমি যদি বালু নদীর তলে গিয়ে সেখানেও পাপের পরিকল্পনা করি সেখানেও আছে আল্লাহ, আর আমি যদি বঙ্গোপসাগরের ঝাঁপ দিয়া সেখানেও কোনো যদি কিছু চিন্তা করি সেখানেও ক্যামেরা কার আছে? আল্লাহ। সেখানে আল্লাহর ক্যামেরা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে আমাকে, ওয়াকান আল্লাহু আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে ক্যামেরা ফিট করে রেখেছেন। তোমাদের উপরে আল্লাহ ক্যামেরা ফিট করে রেখেছেন, এই চিন্তা মনের ভিতরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযুরুহু, তোমাদের মনের ভিতরে কিছু চিন্তা জাগ্রত হয়েছে, মুখ দিয়ে প্রকাশ করো নাই, কারোর সাথে শেয়ার করো নাই, মনের ভিতরে একটু খালি উকি মারেছে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ সেইটারও খবর রাখি, কাজেই তোমরা আমার ব্যাপারে সাবধান হও, আমার ব্যাপারে সাবধান হও, সাবধানতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর, চোখের পলক ফাঁকি দিতে পারে এটাও আল্লাহ জানেন, এবং তোমার অন্তরে যেটা লুকিয়ে রাখো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে সেটারও খবর আল্লাহ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কে? ইয়ালামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার নফস কোনো জিনিসের ওয়াসওয়াসা দিয়েছে, মনের ভিতরে কোনো জিনিসের রেখাপাত হয়েছে, উদ্রেক হয়েছে, সেটারও ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কাজেই আপনি সব সময় কি করবেন? আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আছেন এই মনে করে আপনি চলবেন। দেখেন ইবলিস আপনার কাছেও ভিড়বে না, কারণ ইবলিস যখনই আসতে চাইবে আপনি বলবেন আল্লাহ আমাকে দেখতেছেন, ওই তো আল্লাহর ক্যামেরা, আমি তো ধরা পড়ে যাব, ওই তো আল্লাহর ক্যামেরা, আমি তো ধরা পড়ে যাব। পারবেন কোনো পাপ করতে, কোনো অন্যায় করতে পারবেন? আমরা ভুলে যাই যে সিসি ক্যামেরার আওতায় আসি। দেখেন না, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি ধরে, ওই আসামিরা এত ডেঞ্জারাস যে জানে সিসি ক্যামেরা আছে, তারপরেও লোক সামলাইতে পারে না, ওর ভিতরে ঢুকে আর ধরা খায়। আপনি আমিও যদি এইরকম মানে আল্লাহর এই সিসি ক্যামেরা আছে এটা জানার পরেও এইদিকে খেয়াল না করি, তাহলে আমরাও কিন্তু ধরা খেয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলাইকা বিল মুরাকাবাতি মিম্মান লা তাখফা আলাইহি খাফিয়া, তুমি ওই আল্লাহ থেকে সাবধান হও, ওই সত্তা থেকে সাবধান হও, ওই সত্তা থেকে, তার ক্যামেরা থেকে তুমি সতর্ক থাকো, যার কাছে গোপন বলতে কিছু নাই, যার কাছে গোপন বলতে কিছুই নাই, সবই ধরা পড়ে, সেই আল্লাহর কাছ থেকে তুমি সাবধান হও। কবি বলছেন, ইজা খালাউতাদ দাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু, যদি তুমি জীবনে একটি মুহূর্তের জন্য নির্জনে কোনো জায়গায় যাও, মনে করো না আমি নির্জনে আসি, যাচ্ছে তাই করব, মনে রাখো সেখানেও আল্লাহর ক্যামেরা সেখানে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফিলু সাআতান, তুমি এই ধারণা এই বিশ্বাস করিও না যে আল্লাহ মুহূর্তের জন্য ঘুমিয়ে যেতে পারেন, মুহূর্তের জন্য গাফিল হয়ে যেতে পারেন, আমার দিকে মুহূর্তের জন্য হয়তো খেয়াল নাও করতে পারেন। আল্লাহ যখন খেয়াল করবেন না ওই ফাঁকে পাপ করে ফেলবো, এই ধারণা তুমি করিও না। ওয়ালা আন্নামা তুখফি আলাইহি ইয়াগীবু, তুমি যে জিনিসটা লুকিয়ে রাখো, চুপিয়ে কাজ করো, ওইটা মনে করো না যে আল্লাহর কাছে এটা গায়েব আছে, অদৃশ্য আছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। আলাম তারা আন্নাল ইয়াউমা আসরাউ যাহিবিন, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না, এই যে আজকের দিন খুব দ্রুত চলে যায়, আজকের দিনের পিঠেই পরবর্তী দিন চলে আসে। আমরা কিন্তু এই তো জুমা আসবে, গতকালকে ভেবেছি, আজকে জুমা চলে যাচ্ছে, এই তো আবার পরের দিন শনিবার শুরু হয়ে যাবে, এভাবেই কিন্তু চলে যাচ্ছে। ও আন্না গাদান লিন-নাযিরিনা করিবু, আর যারা সত্যিকার অর্থে খেয়াল করে লক্ষ্য করে দেখবে যে কিয়ামত অতি নিকটে তাদের আছে। কাজেই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। চতুর্থ নম্বর বলেই আজকে শেষ করব সংক্ষেপে, সেটা হলো এই যে চতুর্থ নম্বর হলো সব সময় আপনি নিজেকে প্রশ্ন করবেন,
নিজেকে প্রশ্ন করবেন। একটা কথা আছে, কানা মনে মনে জানা। আপনি আপনাকে চিনেন, আপনি আপনাকে চিনেন। আপনার কোমরে কতটুকু জোর আছে, বাহুতে কতটুকু বল আছে, চোখে কতটুকু পাওয়ার আছে, আপনার ব্যাংকে কতটুকু টাকা আছে, আপনার বাড়ি কয়টা আছে, আপনার গাড়ি কয়টা আছে, আপনার পরিবার কি আপনি জানেন না? আপনি নিশ্চয়ই জানেন। সুতরাং আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আজকের দিনে শুভে সাদিক হলো, সূর্য উঠলো আর এখন সূর্য ডুবলো, এই যে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টায় আমি আল্লাহর কাজ কয়টা করেছি আর আল্লাহর নাফরমানি বা শয়তানের কাজ কয়টা করেছি, কয়টা আল্লাহর কাজ করেছি, কয়টা আল্লাহর হুকুম খেলাফ করেছি। এই চিন্তাটা প্রতিদিন আপনাকে করতে হবে। যে লোক প্রতিদিন চিন্তা করে হিসাব করে সেই লোক কিন্তু সফলকাম। আর যে লোক হিসাব করে না, এই লোক কিন্তু আপনার এক সময় চরম বেকায়দায় পড়বে। পকেটে টাকা আছে, কত টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছে হিসাব আছে একজনের। তখন সে বাজারে গিয়ে দাম দর করতে জানে যে আমি অমুক জায়গায় এত দিয়েছি, অমুক জায়গায় এত দিয়েছি, আর আমার কাছে এত টাকা আছে, সুতরাং এই জিনিসটার কাছে আমি যাব কি না, এটার দাম আমার পকেট ক্যাপাসিটির বাইরে, ভিতরে থাকলে আমি যাব। এখন আপনি মনে করলেন বড় টাকা নিয়ে বের হয়েছেন, কাকে কত দিয়েছেন একটুকু খবর রাখলেন না। এবার বড় বোয়াল পেয়ে দাম করলেন, দামটা হলো আপনার 5,000 টাকা, মনে করছিলেন 10,000 টাকা নিয়ে বের হয়েছি। এখন দিতে দিতে লাস্ট পর্যন্ত গিয়ে দেখে যে মাত্র 500 টাকার নোট একটা বা দুইটা আছে, আর নাই। এখন সেই মাছ বিক্রেতার কাছে ফেলিয়ে করলেন, সরি আমার পকেট খালি। কি বোকা না? নিরেট বোকা। আপনি এখানে বোকা বনে যাবেন যদি আপনার হিসাব না থাকে। এই জন্য দৈনিক আপনি হিসাব করেন। এই হিসাবটা যদি করতে পারেন তাহলে আপনি সফলকাম হবেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটি মানুষ যেন চিন্তা করে দেখে সে কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে, এটা তার সাধনার ভিতরে যেন সে রাখে। কাজে আসুন আমরা সদা সর্বদা আমরা আল্লাহমুখী হওয়ার জন্য প্রতিযোগিতায় নামি। আল্লাহর দিকে যখন প্রতিযোগিতায় আসব, আল্লাহ আমাকে তখন তৌফিক দেবেন। আর যদি আমি ইবলিসের পথ অনুসরণ করি তাহলে কিন্তু আমার সর্বনাশ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুসাল্লিয়ানে কেরাম, মৃত আয়নাল হোসেনের জন্য দোয়া চেয়ে মসজিদে 1000 টাকা দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত ব্যক্তির পক্ষে যে দান, সে দানকে আল্লাহ কবুল করুন এবং মৃত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। চান্দারটেক জামে মসজিদের ইমাম নাজিমউদ্দিন, আপনারা অনেকেই চিনেন হয়তো, বা কিছুদিন এখানেও বোধহয় ইমামতি করেছিলেন। তো এই নাজিমউদ্দিন গুরুতর অসুস্থ। হঠাৎ করেই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি তার 2টি কিডনি 90 ভাগ নষ্ট হয়ে গেছে। 2টি কিডনি, একটি নয় 2টি 90 ভাগ নষ্ট হয়ে গেছে। সেজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে, বাড়িতে আছে। প্রশ্ন আমি আগেই অনুরোধ করেছি যে এই প্রশ্নগুলি না দেওয়াই ভালো, তবুও সংক্ষেপে বলছি। নামাজের সূত্রা কতটুকু পর্যন্ত? এটা হলো হাদিস আছে মুআখিরাতুর রাহেল। আপনার একটা জিনিসের উপরে বসলে পিঠের মাঝখান দিয়ে হেলান দেওয়া যায়, এতটুকু হেলান, তাহলে দেখা যায় যে 1 ফিট 1.5 ফিট এটুকু হলেই আপনার কি হয়ে যায়, সূত্রা এতটুকু পরিমাণ উঁচু হলেই 1.5 ফিট হলেই আপনার সূত্রা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সূত্রার আগে, মৃত্যুর আগে পিতা ওসিয়ত করেছেন মারা যাওয়ার পর গরিব মিসকিনদের খাওয়াতে, সেই ওসিয়ত পালন করা যাবে কি? ওসিয়ত যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয় তাহলে ওসিয়ত মানতে হবে,
আর কোরআন সুন্নাহর বিপরীত হইলে ওসিয়ত বর্জন করতে হবে। যেহেতু মৃত্যুর পরে খাওয়ানো এগুলি কোরআন সুন্নায় নাই, সুতরাং এই ওসিয়ত পালন করা যাবে না। মৃত ব্যক্তির কাফনের কাপড় কয়টি দেওয়া উত্তম? মৃত ব্যক্তির কাফনের কাপড় হলো পুরুষ হলে 3টি, নারী হলে 5টি, এটাই হলো প্রসিদ্ধ। তবে নারী পুরুষ উভয়ের জন্য 3টি কাপড়েরও হাদিস রয়েছে। এইটাকে কেন্দ্র করে অনেকেই 3 কাপড়ের দিকে ঝুঁকছেন। তবে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন নারীদের জন্য 5 কাপড়ের বিধানও পাওয়া যায়, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কাজেই 3 কাপড় পুরুষের জন্য, নারীদের জন্য 5 কাপড়। যদি নারীদেরকে 3 কাপড়েও দিয়ে দেন কোনো অসুবিধা নাই, 5 কাপড় দিতে পারেন। আল্লাহু আ'লাম। আমরা আল্লাহ নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াগযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন واغذل الكفرة والمبتدعة والمشركين. اللهم وحد صفوف المسلمين، اللهم جمع كلمة المسلمين، اللهم انصر إخوان المسلمين في كل مكان. اللهم ثبتنا وإياهم بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة برحمتك يا أرحم الراحمين. اللهم آمنا في أوطاننا واصلح أئمتنا وولاة أمورنا برحمتك يا أرحم الراحمين. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم تقبل صدقاتنا، اللهم تقبل صدقاتنا. اللهم اغفر موتانا وموتى المسلمين، واشف مرضانا ومرضى المسلمين، واشف مرضانا ومرضى المسلمين، ود ديوننا وديون المسلمين، وسهل أمورنا وأمور المسلمين برحمتك يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين. قوموا للصلاة.